哎呦我的妈！ তো গাইস, অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে আমরা প্রতিনিয়ত পাগল হয়ে যাচ্ছি। তবে আজকের ভিডিওটা একটু স্পেশালি, যা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও অস্থির হয়ে যেতে পারেন। তাই ভিডিওতে একটা লাইক করে দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। প্রতিনিয়ত আমরা শুধু বলে যাচ্ছি অস্থির বাঙালি, অস্থির বাঙালি। তবে এরা কি ভাই, এরা তো তার চাইতেও অস্থির। এদের কর্মকাণ্ড দেখে না হেসে তো মোটেও পারা যায় না। তো গাইস, এই চোরের অবস্থাটা একটু দেখুন। সে চুরি করলো আর এখানে আমি হাসতে হাসতে আমার অবস্থা 12টা বেজে যাচ্ছে, যা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভাইরে, চোরের কাজ হচ্ছে চুরি করা। তবে যে কোনো জিনিস যে চুরি করা যায় না সেটা তো আর চোর জানে না। যে কোনো জিনিস চুরি করলে যা হয় সেটা একটু নিজের চোখে দেখুন। তো গাইস, বাঙালি যে অস্থির সেটা আমরা সকলেই জানি, কিন্তু এদের কাণ্ডগুলো দেখলে ভাই হাসতে হাসতে আমার অবস্থা তো খুবই খারাপ। আপনারাও একটু হাসুন, আমি একা হাসবো কেন? ভাই, একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে না। বাঙালি যদি এত অস্থির হয় তাহলে এই বিদেশিদের আপনি কি বলবেন? দেখুন এই কাকার যে অবস্থা, আমি দেখে তো ভাই হাসতে হাসতে শেষ। তবে কাকার মাথায় কিন্তু অনেক বেশি বুদ্ধি আছে। ওরা কেন? তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে তেমন কোনো কষ্টই হয় না। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবা না। তো গাইস, প্রতিনিয়ত হাস্যকর ভিডিও দেখলে হাসি আসে, এটা তো স্বাভাবিক। তবে আমার কাকুর ব্যবসাটা কিন্তু খুবই দারুণ। কাকুর ব্যবসাটা একটু দেখুন, আমি দেখে হাসতে হাসতে শেষ। এই ভিডিওটি একটু দেখুন। এটা হচ্ছে জাপানের সিসি ক্যামেরায় ধরা পড়া এক ঘটনা। জাপানের এক চোর সেখানে এটিএম বোর্ডে গিয়ে লাথি দেয় এবং এটিএম বোর্ডের সমস্ত টাকাগুলো বের হয়ে আসে। এই দেখে ইন্ডিয়ার এক ভাই ট্রাই করতে যায়, তারপরে তার অবস্থাটা একটু দেখুন। ভাইরে, এই ভিডিওটা দেখে হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। দেখুন, একটি ভাই এখানে বেঞ্চের উপরে বসে আছে, ঠিক আর একটি ভাই এসে বেঞ্চের হাতের উপরে মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু উপরে থাকা বসে থাকা সেই ভাইটি ভাবতেছিল এখানে মাথা দিলে আসলে কি হয়, তার মাথাটা কি এখানে ঢুকবে। সে চিন্তা করতে করতে সে নিজে যখন ট্রাই করতে যায় তার অবস্থা যা হয় তা দেখে ভাই হাসতে হাসতে আমি শেষ।哎呦我的妈！
ভাইরে, এই মেয়েটার সাথে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু পরে যা দেখলাম তা দেখে ভাই হাসতে হাসতে আমি শেষ। ভাইরে, ভালোবাসা যে কতভাবে হয় সেটা দেখে আমি তো অবাক। তবে কেউ ট্রাই করতে যাবেন না, এইভাবে যদি কেউ ট্রাই করেন তবে আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না। এখানে দেখেন, এই ভাইটি জ্যামের ভিতরে অনেক কষ্ট করে পরোটা নিতেছিল, কিন্তু অনেকগুলো পরোটা নেওয়ার পরে যা হয় ভাই, হঠাৎ করে পরোটাগুলা উধাও। কিন্তু কে করলো ভাই, তার রিয়াকশন দেখে আমি হাসতে হাসতে শেষ। ভাইরে, এদের কাণ্ড দেখে হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারতেছি না। তবে এরকম পাগলও কি দেশে আছে আপনারা একটু বলবেন। रुको जरा सबर करो। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো গাইস, এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে কোন ক্লিপটা দেখে আপনি বেশি হাসছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। এই ভিডিওটি একটু লক্ষ্য করুন, এরকম জাউরা কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ার এক বড় জাউরা। ला भाई दीपक पता नहीं किस बहन चोद की नजर लग गई भाई। তো গাইস, আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেন। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন এরকম মজার হাস্যকর ভিডিওগুলো দেখতে পারবেন। Anak ka ng pu.